সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন কাঁঠাল দানা দিয়ে আমি বানিয়েছিলাম দুটো রেসিপি। একটা ছিল নিরামিষ কাঁঠাল দানা ভাজা, আরেকটাও ছিল নিরামিষ কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তাহলে ভাবছেন তো এবার কি বানাবো? এবার রান্না করব ঝাল ঝাল কষা করে কাঁঠাল দানার কারি। ঘরোয়া হোক বা গেস্ট স্পেশাল, এই কারিটা খেলে কেউ বলতেই পারবে না যে এটা কাঁঠাল দানা দিয়ে বানানো। আরেকটা জিনিস, এই রেসিপিটা শুধু স্বাদের জন্য না, এটা হচ্ছে একটা প্রমাণ যে একই উপাদান দিয়ে যদি 3 বার ভিন্ন স্বাদ বানানো যায় তাহলে বুঝে নিতে হবে রান্নার আসল জাদুটা থাকে ছোট ছোট টুইস্টে। আর সেই একঘেয়ে উপাদানটাই হয়ে ওঠে তিনটে নতুন গল্পের নায়ক। আর আজ সেই গল্পের তৃতীয় পর্ব। প্রথমেই দেখালাম আমি কাঁঠাল দানার খোসাটা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং বাটিতে একটা গোটা পেঁয়াজ, 6-7টা রসুন, একটা টমেটো আর 1 ইঞ্চির মতন আদা দিয়ে একটা পেস্ট করে নেব। এবার গরম কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা 1 ছোট চামচ গোটা সাদা জিরে দিয়ে দেবো। তারপরে 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। আর 2টো তেজপাতা চিড়ে দিয়ে একটু ভেজে নেব। তারপরে কেটে রাখা কাঁঠাল দানাগুলোকে দিয়ে সামান্য নুন আর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তারপরে দেবো 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি এখানে বানিয়ে রাখা পেস্টটার 2 বড় চামচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা দেখুন একদম অল্প দিয়েছি, ততটাই দিয়েছি যতটা কাঁঠাল দানাগুলো ঢেকে যাচ্ছে। এবার একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 ছোট চামচ ঘি দিয়ে দেবো। যখন দেখবেন কাঁঠাল দানাটা সহজে কেটে নেওয়া যাচ্ছে তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাত দিয়ে তো ভালো লাগবেই, কিন্তু তাছাড়া রুটি পরোটার সাথেও বেশ যাবে। আপনার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আরেকদিন সময় করে এই রেসিপিটাকে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। নতুন স্বাদ, নতুন গল্প, প্রতিদিন কিছু আলাদা। আর তারই ঠিকানা এই চ্যানেলটা। আবার আসবো আরো কিছু চমক নিয়ে, রান্না আর মন দুটোই জুড়ে রাখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।